আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের নেগেটিভ মার্ক আছে কিনা সেটার জন্য তোমরা অনেক বেশি কনফিউজড। আমি যদিও এর আগে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম যে নেগেটিভ মার্ক রয়েছে এবং আমাদের মান বন্টনের সময় আমি আলোচনা করেছিলাম, কিন্তু তোমরা আলাদা করে ভিডিও চাচ্ছ, আলাদা করে ভাইয়া এটার জন্য আলাদা ভিডিও। কারণ আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি তোমাদের একটা ছোট্ট বিষয় হোক না কেন সেটা বিস্তারিত বুঝিয়ে দিই, কেননা তোমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাও এই সময়টাতে অ্যাডমিশন লেভেলে এসে। আমিও তো পার করে এসেছি, তাই না? তো সেই জন্য কিন্তু অন্যান্যদের মতোই যে টুকটাক একটা করে তথ্য দিয়ে চলে গেলাম দৌড় দিয়ে, এরকম আমি করি না। আমি একেবারে যেটা বোঝাই হালাল, অথেন্টিক, রিয়েল, বাস্তব কথা বলি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি স্ক্রিনে একটু দেখাচ্ছি, তোমরা একটু ওইখান থেকে দেখে নাও। দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটা দিয়েছিল, দেখো আমি এখান থেকে তোমার দেখাই। এই যে 2025-26 শিক্ষাবর্ষ 2025-26 এখান থেকে যে নোটিশটা দিয়েছে, এই নোটিশের তুমি 4 নাম্বার পেজে চলে আসবে। 4 নাম্বার পেজে চলে আসার পরে এখানে 5 নাম্বার পয়েন্টটা দেখবে যে তোমার নেগেটিভ মার্ক আছে কিনা। দেখো এখানে নেগেটিভ মার্ক আছে কিনা, এই যে এই পর্যন্ত দেখলেই হবে, এই পর্যন্ত। এইখানে দেখো একটু পরে যে মানবন্টনের হিসেবটা বলা হয়েছে, যে এইখানে দেখো মোট 100 নম্বরে বিবেচনা করে মেধা তালিকা তৈরি করা হবে। নিম্নের ছকে উল্লেখিত 3টি বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন করা হবে। এ বি সি ডি এর সময় হচ্ছে 1 ঘন্টা, ই ইউনিটের সময় হচ্ছে 1.5 ঘন্টা। ইউনিটের পরীক্ষা হয়ে গেছে। এখানে দেখো পরীক্ষার নম্বর ও বন্টন, দেখো বহু নির্বাচনী হবে 72 মার্কের, তারপর এসএসসি থেকে 10, এইচএসসি থেকে 18 এবং মোট হচ্ছে আমাদের মার্ক 100 মার্ক। এই মার্কে মেরিট লিস্ট তৈরি করা হবে। তাহলে নেগেটিভ মার্ক কোথায়? আসো, দেখো আসো, খেলা হবে। দেখো 6 নাম্বার পয়েন্টটাতে এখানে একটু পড়ো, যে এই পর্যন্ত বলা হয়েছে যে পরীক্ষার প্রতিটি বিষয়ের নম্বর হচ্ছে কত? প্রতিটি বিষয়ের নম্বর হচ্ছে 24। এখন দেখো, তবে ই ইউনিটের নম্বর হচ্ছে 9, এটা বাদ। প্রতিটি, এটা পরীক্ষা হয়ে গেছে সেই জন্য বাদ। তোমরা ইউনিটের যারা ছিলে তারা আবার মনে করো না, মাইন্ড করো না, হ্যাঁ। দেখো প্রতিটি এমসিকিউ প্রশ্নের মান হচ্ছে 0.75। এখন দেখো আমি তোমাদের এখানে একটু দেখাই, এটা স্ক্রিন খুবই ছোট, দেখতে পারবা কিনা। 0.75 গুণন 0.75 গুণন প্রত্যেকটা, মোট আমাদের বহু নির্বাচনে হচ্ছে 72টি, গুণ করলে কয়টা আসে? সরি, আমাদের 0.75 না, এই দেখো ভাগ করলে আমাদের 72 থেকে 0.75কে ভাগ করলে, 72কে 0.75 দিয়ে ভাগ করলে আমাদের মোট প্রশ্ন আসে হচ্ছে 96টি। দেখা যাচ্ছে কি 96টি প্রশ্ন আসছে। তো মোট আমাদের এমসিকিউ প্রশ্ন হবে 96টি, ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইনে দেখো এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 উত্তর নম্বর কাটা হবে, তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। বিষয়ভিত্তিক সমন্বয়, ঠিক আছে? আমাদের প্রতিটি ভুল অ্যান্সারের জন্য 0.25 নম্বর কাটা হবে। প্রত্যেকটি ভুল অ্যান্সারের জন্য 0.25 নম্বর কাটা হবে এবং বিষয়ভিত্তিক সেটা সমন্বয় করা হবে, যে প্রত্যেকটা বিষয়ের জন্য সেটা আলাদা আলাদা করা হবে সম্পূর্ণ। তোমরা আবার ভাববে যে আমার বাংলাতে 8টা প্রশ্ন ভুল গেছে, তো বাংলাতে আমাদের কত কাটা হবে? তাহলে সর্বমোট 10। আবার ইংরেজিতে যদি বলো যে ইংরেজিতে আমাদের 8টা প্রশ্ন ভুল গেছে, সেটার জন্য তোমার সম্পূর্ণ মার্ক কাটা যাবে কত? মার্ক কাটা যাবে হচ্ছে 10। তো যদি আলাদা আলাদা হয়, আমি দুইটাতে 10 ধরেছি, আলাদা আলাদা যদি হয় তখন ওই সাবজেক্টের নেগেটিভ মার্কটা ওই সাবজেক্টে আলাদা করে কাটা হবে, এবং বাংলাতে আলাদা করে কাটা হবে, ইংরেজিতে আলাদা, অন্যান্য সাবজেক্টেও আলাদা আলাদা করে কাটা হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার বিষয়ভিত্তিক করা হবে। তো তোমরা যারা চাচ্ছিলে যে ভাইয়া আমাদের নেগেটিভ মার্ক কি আসলে আছে কিনা, তো এইটি আমি তোমাদেরকে একটু হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম, এই যে এই লাইনটাতে একটু লক্ষ্য করবে, ঠিক আছে? যাই হোক, তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল আলোচনা। নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, পাস মার্ক আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছিলে, সেটার জন্য আমি আলাদা করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো নেক্সটে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, আলোচনা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A to Z
তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। আমার চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকবে, এটাই তোমাদেরকে অনুরোধ করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, তোমরা চাইলেই যুক্ত হয়ে রাখতে পারো। আমাদের ফ্রি এক্সাম বেসের লিঙ্ক রয়েছে, আমাদের গ্রুপের লিঙ্ক রয়েছে। আমাকে অনেক সময় টেক্সট করলে তোমরা পাবা না, ব্যস্ত থাকতে হয়। তোমরা সেই গ্রুপগুলোতে পোস্ট করলে আমাদের অ্যাডমিন রয়েছে, মডারেটর রয়েছে, তারা কিন্তু তোমার উত্তরগুলো দিতে পারবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।